আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। সম্মানিত হাজরিন, এখন আমি আলোচনা করব যে স্বেচ্ছায় প্রদত্ত হাদিয়া বা উপহার যা শ্বশুর শাশুড়ির থেকে নেওয়া হয় তা যৌতুক নয়। শ্বশুর বাড়ি থেকে যৌতুক চেয়ে নেওয়া নাজায়েজ, এজন্য চাপ প্রয়োগ করা জুলুমের অন্তর্ভুক্ত হয়, তা হারাম। তবে কনের পিতামাতা, আত্মীয় স্বজন সামর্থ্যের ভিত্তিতে খুশি হয়ে ভালোবাসার নিদর্শন স্বরূপ যদি বর কনেকে কিছু উপহার উপঢৌকন দেয়, তাহলে তা দেওয়া বা নেওয়া উভয়টাই জায়েজ। এতে না জায়েজের কিছু নেই, তবে ছেলেপক্ষের এ ব্যাপারে কোনো লোভ লালসা থাকতে পারবে না। অর্থাৎ সামর্থ্যের ভিত্তিতে সন্তুষ্ট চিত্তে মেয়ে পক্ষ যদি বর কনেকে কিছু উপহার সামগ্রী প্রদান করে, তাহলে তা যৌতুকের আওতায় আসবে না, বরং তা হবে সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যাদেরকে এ ধরনের উপহার দিয়েছেন। তৎকালীন সমাজে গৃহস্থালির প্রয়োজনীয় আসবাবপত্র বলতে যা বুঝায় তা তিনি তার আদরের দুলালী জান্নাতি মহিলাদের সর্দার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে দিয়েছেন। হাদিসের বর্ণনা ও সিরাতের কিতাবের উদ্ধৃতি অনুযায়ী যা পাওয়া যায় তা হলো, হযরত ফাতিমার বিয়েতে মহর ছিল 480 দিরহাম, যা প্রায় 150 তোলা রূপার সমান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে উপহার ছিল একটি চাদর, একটি বালিশ, একটি চামড়ার গদি, একটি চারপাই অর্থাৎ দড়ির চৌকি, 2টি মশক, 2টি চামড়ার তৈরি পানির পাত্র, 2টি মাটির কলসি এবং গম পেশার জন্য একটি আটার চাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর কন্যা হযরত জয়নাবের বিবাহে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে একটি স্বর্ণের হার দিয়েছিলেন। বদর যুদ্ধের বন্দীদের মধ্যে জয়নাবের স্বামী আবুল আস ও ছিলেন, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। বন্দীদের মুক্তিপণ নির্ধারণ করা হয়েছিল 4000 দিরহাম। স্বামীর মুক্তিপণ হিসাবে জয়নাব যখন তার গলার সেই হার খুলে পাঠালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে যখন তা হাজির করা হলো, তখন তা দেখা মতো তার চক্ষু অশ্রুসিক্ত হলো। তিনি সাহাবে কিরামকে সম্বোধন করে বললেন, তোমরা যদি সম্মত হও তবে জয়নাবের মাতার স্মৃতি বিজড়িত এই হারখানা তার নিকট ফেরত পাঠাও। সাহাবে কিরাম খুশি মনে তা ফেরত পাঠালেন। বিনিময়ে জয়নাবকে মদিনায় ফেরত পাঠাতে বললেন। আমার এই বক্তব্য যৌতুক লোভীদেরকে উৎসাহিত করার জন্য নয়, বরং সে সকল নির্দয় কৃপণ পিতার উদ্দেশ্যে যারা কন্যা সন্তানের কোনো প্রাপ্য স্বীকার করতে চায় না, সামর্থ্য থাকলেও মেয়েদেরকে অংশ দেয় না, মেয়েদেরকে বঞ্চিত করে কেবল ছেলেদেরকেই সমস্ত সম্পদের উত্তরাধিকারী বানায়। কেউ যদি এভাবে কন্যা সন্তানের হক নষ্ট করে, তাদেরকে অধিকার বঞ্চিত করে, তাহলে হাসরের ময়দানে আল্লাহর আদালত তাকে অবশ্যই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ আমাদেরকে দ্বীনের বুঝ দান করুন, আমিন।